রাত বাজে ১২টা, এখন আমি রান্না করতেছি। বলা যায় এটাই হচ্ছে মেয়ে মানুষের জীবন। গ্রামের বাসায় যাবো তার আগে এত বেশি টেনশন হচ্ছিল। যদিও মোরসালিন এবং আমি গ্রামে যাচ্ছি, আর আপনাদের ভাইয়া বাসায় থাকবে। ওর জন্য কিছু, কিছু রান্না করে রেখে দিয়ে যাবো। আর ২-১ দিন পরে কিন্তু আমরা গ্রামের বাসায় চলে যাবো। সেজন্য ভাবছিলাম ২-১ দিন হাতে যেহেতু সময় আছে, যতটুকু পারি রান্না করে রেখে দিয়ে যাবো। আজকে ফুলকপি দিয়ে পাঙ্গাল মাছ রান্না করতেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে অনেকগুলো বাজার নিয়ে এসেছে। সবচেয়ে বেশি বাজার হচ্ছে এখানে ধনিয়া পাতা। যেহেতু এখন অল্প দামে ধনিয়া পাতা এভেইলেবল পাওয়া যাচ্ছে, আর আমি কিন্তু সেই সুযোগটা কাজে লাগাচ্ছি। ২-১ দিন পর ধনিয়া পাতা নিয়ে আসা হচ্ছে, আর সেটাই আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি। আপনারা তো সবাই জানেন আমি ধনিয়া পাতা ফ্রিজে ফ্রোজেন করে সারা বছর খাই। সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই তো আপনাদের ভাইয়া ধনিয়া পাতা নিয়ে এসেছে। তার সঙ্গে মুরগি, মাছ অনেক বাজারে নিয়ে এসেছে। এগুলো এখন রাতের বেলা আমাকে কাটতে হবে। যদিও অনেক রাত হয়ে গিয়েছে, এজন্য আপনাদের ভাইয়া মুরগিটা আর কেটে নিয়ে আসেনি। আমি এখন এক করে সবকিছু পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। আমার এই কাজগুলো করতে প্রায় ১২টা বেজে গিয়েছে। যাই হোক, কোনো সমস্যা নেই। যদিও আমরা বাসায় থাকবো না। ২ দিনের মধ্যে আমরা কিন্তু গ্রামে যাচ্ছি। মোরসালিন শহর, আপনাদের ভাইয়া বাসাতে থাকবে। ভাবছিলাম কিছু, কিছু রান্না করে ওর জন্য রেখে দেব, যাতে ও নিশ্চিন্তে খেতে পারে। যাই হোক, আমি কিন্তু মুরগিটা সুন্দর করে কেটে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে ৩ কেজি পরিমাণে মাছ আছে, সবগুলো কিন্তু ফ্রাই করে নেব। আর আপনাদের ভাইয়া যখনই কোনো মাছ নিয়ে আসে, সেটা জ্যান্ত মাছ থাকে। এই মাছটা খেতে যে এত বেশি মজার লাগে। মুরগিটা তো কাটাকাটি করা হয়ে গিয়েছে, মাছটাও এখনো ফ্রাই করে নেওয়ার জন্য সম্পূর্ণ মাছটাতে আমি লবণ, হলুদ দিয়ে মেখে নিচ্ছিলাম। এই মাছটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একটা সময় ছিল পাঙ্গাস মাছ একদমই পছন্দই করতাম, আর এখন এত বেশি ভালো লাগে। যাই হোক, সময়ের সঙ্গে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। এখানে এতগুলো মাছ ছিল যে আমি যে মাখবো সেটার কোনো উপায় পাচ্ছিলাম না। যাই হোক, আমি কিন্তু এখন কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছিলাম। যেহেতু এখানে ৩ কেজি মাছরা, সম্পূর্ণ মাছটাই আমি ফ্রাই করে নেব। কিছু মাছ ফ্রাই করে বক্সে রেখে দেব এবং কিছু মাছ রান্না করে নেব, যাতে কয়েকদিন আপনাদের ভাইয়া নিশ্চিন্তে খেতে পারে। যদিও কালকে আমি চিকেন, গরুর মাংস এগুলো রান্না করে রেখে দেব। এক করে আমি সব রান্না করে রেখে দেব, যে কয়দিন ও পারবে, ও খেয়ে নিতে পারবে। আমরা মেয়েরা কোথাও যাওয়ার আগে পরিবারের লোকদের কথা সবার আগে মাথায় থাকে। আমি যখনই গ্রামে ঘুরতে যাই, তখনই আপনাদের ভাইয়ার জন্য কিন্তু বেশ কিছু রান্নাবান্না করে রেখে দিয়ে যাই। কেননা আমার সবসময় মাথায় একটা কথা থাকে, যাতে আমরা বাসায় চলে যাব, ওর যাতে কোনো কষ্ট না হয়। যাই হোক, এখানে মাছ ভাজতে আপনাদের ভাইয়া এবং আমি ২ টা মাছ খেয়ে নিয়েছি। এরকম জ্যান্ত মাছগুলো ফ্রাই করে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যদিও সব মাছ ভাজতে অনেকটা সময় লেগে গিয়েছে, কোনো সমস্যা নেই। একটু সুখের জন্য একটু তো কষ্ট করতেই হবে। আপনাদের ভাই যাতে ভালো করে খেতে পারে, সেজন্য মূলত আমার এত কষ্ট করা। যাই হোক, এখানে কিন্তু আমি এখন রান্নাটাও করে নেব। আমি মাছ ভাজার সঙ্গে ফুলকপিটাও কেটে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর আজকে আমি একটুখানি ধনিয়া পাতা এবং টমেটো দিয়ে, কপি দিয়ে মাছটা রান্না করবো। এত বেশি মজার লেগেছে আমার কাছে, বিশেষ করে যেকোনো মাছে ফুলকপি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, রাত্রের বেলা কিন্তু সবাই ঘুমাচ্ছে, আর আমি রান্না-বান্না করতেছি। এখন মোরসালিন এবং আপনাদের ভাইয়া ঘুমিয়ে পড়েছে, আর আমি রান্নাটা কমপ্লিট করে রেখে দেব। কিছু, কিছু রান্না আমি বক্সে করে রেখে দেব, যাতে ও সুন্দর করে বের করে গরম করে খেতে পারে। এই তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে তরকারিটাতে কিন্তু ঝোলের পানি দিয়ে দেব। এর মধ্যে সম্পূর্ণ মাছ দিয়ে দেব। ৩ কেজি মাছ যেহেতু নিয়ে এসেছো, সব মাছটা রান্না করব না। কিছু, কিছু মাছ আমি ফ্রাই করে বক্সে করে রেখে দেব, যাতে ও বের করে যখন তখন ভুনা করে খেতে পারে। আমার মতো কে আছে মাছ দিয়ে ফুলকপি খেতে অনেক বেশি পছন্দ করেন? আমি তো ভীষণই পছন্দ করি। এটা শুধু আমার না, আমার হাসব্যান্ড, আমরা ২ জনই অনেক বেশি পছন্দ করি। যদিও মোরসালিন ফুলকপিটা এবং মাছ একদমই খেতে পছন্দ করে না, কিন্তু আমরা ২ জনই অনেক বেশি পছন্দ করি। যাই হোক, রান্না-বান্না কমপ্লিট করেছি এবং রান্নাটা ঠান্ডা করার পরে বক্সে করে তুলে রেখে তারপরে ঘুমিয়ে পড়েছি। ঘুমাতে আমার প্রায় ২টা বেজে গিয়েছে। এত রাত্রে এমনিতেই ঠান্ডার দিনে এই কাজগুলো করতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, তারপর অনেক বেশি ভালো লাগছিল। পরিবারের জন্য কিছু করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। এই তো সবকিছু বক্সের মধ্যে ঢেলে নিয়েছি এবং আমরা খাবার জন্য কিছুটা রেখে দিয়েছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।